সানিয়া, একটু আয় তো মা। হ্যাঁ মা, আসছি। কি হলো মা, বলো। আর মনে হয় বাঁচবো না রে মা। এমন কথা বলতে হয় না মা। আল্লাহ, আর সহ্য হচ্ছে না। তুমি আমার মরণটাও দিচ্ছ না কেনে? ওইসব কথা ছাড়ো তো মা। এই নাও মা, ওষুধটা খেয়ে নাও। দেখি মা, তুমি একটু ঘুমাও তো। ঠিক আছে মা, তুমি ঘুমাও, আমি আমার কাজগুলো সারে নিই। ঠিক আছে। রিম্পা, হ্যাঁ, কি হয়েছে বলো। রবিউল কোথায় গো? সকাল থেকে দেখতে পাচ্ছি না ওকে। আর বলো না তোমার ছেলের কথা। সকালবেলাতে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। মা সানিয়া, এক গ্লাস পানি দিস তো রে মা। হ্যাঁ আব্বা, আনছি। এলো আব্বা। দে মা। আলহামদুলিল্লাহ। সানিয়া, তোর মাকে ওষুধ খাইয়েছিস? হ্যাঁ আব্বা, মাকে ওষুধ খাইয়েছি। তোর মা এখন কেমন আছে রে? এই তো মা এক্ষুনি ঘুমালো, আগের থেকে একটু ভালোই আছে। আব্বা, একটা কথা বলবো। কি বলবি বল। বলছি আব্বা, হ্যাঁ মা বল। বলছি যে এবারে আমাকে জামা কিনে দিব না? মারে, তুই তো সবই জানিস, পয়সা করির যা হাল। গত মাসে বেতনে সব টাকাই ফুরিয়ে গেছে তোর মার ওষুধ আনতে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি মাস্টার ভাইয়ের কাছে যাচ্ছি, গিয়ে কিছু টাকা চাইবো। যদি দেয় তাহলে তোকে এবার ঈদের জামা কিনে দেবো। হ্যাঁ মা। ঠিক আছে আব্বা। রে মাসুমের ঈদের বাজার টাজার করলি? হ্যাঁ করেছি, তুই করেছিস? আমি করেছি। আমি কি করেছিস রে? আমি কি মাসুম, রবিউলকে দেখছি না বাড়িতে নাই নাকি? হ্যাঁ ফোন করেছিলাম, আসতে হট এখন গেম খেলতে যেত। তুই শুধু গেমই খেলবা যা। রে কি করছিস? এই তো গেম খেলছে, আয় বস এদিকে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
বাদ দে তো মাসুম এসব গেম খেলা। বল কি বলবি? এবারে দেখ কেনাকাটা করলি? আমি সে বাড়িতে আব্বা আমাকে 4-5টা জামা প্যান্ট কিনেছে, তুই কি বাজার করবি না? আব্বা বলেছে পরশুদিনকে বাজার করতে যাব, আমি এবার 4 সেট জামা প্যান্ট কিনবো। বুঝলি রবিউল, আমরা এবার ভাবছি ঈদের দিন সবাই মিলে লালবাগ হাজার দিকে ঘুরতে যাবো, তোরা কি যাবি? তোরা কি বলিস রে? হ্যাঁ আমরাও যাবো। অবশ্যই যাবো, আমরা না গেলে হয়? তাহলে শোন, ঈদের দিন নামাজ পড়ে বেরিয়ে যাবি, কিন্তু দেরি করবি না কিন্তু কেউ। ঠিক আছে। তাড়াতাড়ি বেরিয়ে যাবি। ঠিক আছে। গরম লাগছে রে মাসুম। সেই গেম খেলছিস তো? আরে হ্যাঁ গো, কি গো বলো। বলছি রবিউলেরও তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলে হতো না? আমরাও তো বুড়ো হয়ে যাচ্ছি, কবে আর নাতিপুতির মুখ দেখবো? কথাটা তুমি মন্দ বলনি গিন্নি, ঈদটা পার হোক, ঘটককে বলে একটা ভালো মেয়ে দেখে ছেলের বিয়েটা আবার দিয়েই দেবো। আচ্ছা তাই করো। আচ্ছা। আব্বা, আব্বা, কি হলো বল। ঈদের তো আর 4-5 দিন বাকি, এবার ঈদে 4 সেট জামা প্যান্ট কিনবো। চিন্তা করিস না বাবু, কিনে দেবো। ওরে আমার সোনা রে, তুই আমার একমাত্র সন্তান, 4 সেট কেন, আরো বেশি লাগলে আরো বেশি কিনে দেবো। আমার শোন আমার। ওটা ছেলে আমার। তাহলে আব্বা কবে যাবো বাজার করতে? বাবু আজকে তো একটু কাজ আছে, কালকে সকালে যাবো বাজার করতে। ঠিক আছে আব্বা। সানিয়া, মা একটু হাত গলা টিপে দে না। ঠিক আছে মা, টিপে দিচ্ছি। সানিয়া, তোর মাকে একটু দেখে রাখিস, আমি মাস্টার ভাইয়ের বাড়ি গেলাম। ঠিক আছে আব্বা, দেখে শুনে যাও। ঠিক আছে, থাক রে মা, আমি গেলাম। ঠিক আছে আব্বা। সুন্দরবনে বাঘকে ধরতে গিয়ে কামড় খেলো বনকর্মী, বাপরে ভয়ানক বাঘ। আবার রেল দুর্ঘটনা, কি হচ্ছে? মাস্টার ভাই, ও মাস্টার ভাই। কে? ভাই আমি আলম। ও কি হলো, এদিকে এসো। ভাই এ কি ব্যাপার, ভর দুপুর বেলাতে তুমি, কি হয়েছে? বলছি কিছু টাকা দেন না। কি তোমাকে না 4 দিন আগে টাকা দিলাম, আর এই মাসে 2 দিন হতে না হতে আমার টাকা চাইতে চলে এসছো? সত্যি তোমরা পারো বটে। ভাই আপনি তো সবই জানেন, কি? আমার বউটা 2 বছর থেকে বিছানা করছে, বেতনের সব টাকাই ফুরিয়ে যায় আমার বউর ওষুধ আনতে। তা আমি কি করব? আমি ডাক্তার নাকি যে তোমার বউকে সুস্থ করে দেবো? আর 2 দিন পর ঈদ তো। ঈদ তো কি হয়েছে? না মানে আমার মেয়েটা বায়না ধরেছে তো, ওকে একটা জামা কিনে দিতাম তাই।
আমার চাল জোটে না, আবার ঈদের বাজার করবে। যাও দেখুন এখান থেকে, কোনো টাকা পয়সা দিতে পারবো না। যত সব। এখানে বসো মা। আব্বা, তোমার কি আছে? কিছু নাই মা। কি গো, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ লাগছে কেন? না গো, কিছু হয়নি। আব্বা, তাহলে কখন যাবে বাজার করতে? মারে, এইসব ঈদের আনন্দ আমাদের জন্য না, বড় লোকেদের জন্য। তুই মন খারাপ করিস না রে মা, পরের বছরে যে তোকে ইনশাল্লাহ জামা কিনে দেবো। আমার জন্য তোমাদের এত কষ্ট, হে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর এই কষ্ট দেখতে পাচ্ছি না। বছরের দিনে আমার মেয়ের একটা জামাও জুটছে না। কি তুমিও কাঁদছো? চুপ করো, কেঁদো না, আল্লাহ আছে। আব্বা, কেঁদো না, চুপ করো। ও কোনো ব্যাপার না আব্বা, এবছর না হয় পুরোনো জামা পরে ঈদ কাটাবো। মারে, কে মাসুম, আর রুবেলকে ফোন করতো, কখন যাবে সব বেড়াতে? প্রত্যেক বছর লেট করে। ঠিক আছে, দাঁড়া করছি। হ্যালো রবিউল। হ্যাঁ মাসুম বল। কোথায় রে তুই? সবাই চলে এসছে, তুই কি আসবি না? এই তো হয়েছে, একটু দাঁড়া, চলে আসছি। মা, বন্ধুদের সাথে ঘুরতে গেলাম। কিছু খেয়ে তো যা। না না মা, বাইরে খেয়ে নেবো। আজকে এদের দিন, আজকে তো কিছু খেয়ে যা। না তুই যাবি না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, রাত চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা, তাহলে রাখছি। দাঁড়া, 5 মিনিট দাঁড়া, চলে এসছে। হ্যাঁ, প্রত্যেক বছর তো এক কথাই বলে, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আসবে। হ্যাঁ আসুক, দেখা যাক। আসসালামু আলাইকুম কাদির ভাই। হ্যাঁ, ঈদ মোবারক। বলেন কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। না না, বয়স হয়ে গেছে, কোথায় যাবো ভাই, ছেলে বেড়ে যাচ্ছে। আমি আর আপনার ভাবি বাড়িতে আছি, তা আসেন, বেরিয়ে যান। হ্যাঁ হ্যাঁ। বাহ, আচ্ছা কাদির ভাই, একটু রাখেন তো, আমার ছেলে কথা বলবে, একটু দেখি কি বলছে। বল। আব্বা, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যা। বাবু। হ্যাঁ আব্বা। সাবধানে যাস, আজকে রাস্তায় খুব ভিড় হবে। ও আব্বা, তুমি কোনো চিন্তা করো না তো, আমি কি তোমার ড্রাইভার, আমার কিচ্ছু হবে না। দেখে শুনে যা। চল 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 চল, তুই তো আসতে লেট করেছিস, আবার চল চল করছিস। রাগ করিস না ভাই, চল চল চল। চল বলছিস তো। আচ্ছা চাপ।
বিল্টু তুই তাদের চাচাকে ডেকে নিয়ে আয়। রবিউল তুই কথা বল ভাই। শানু তুই কথা বল। শানু মাস্টার চাচা, ও মাস্টার চাচা, বাড়িতে আছেন চাচা? কি হয়েছে রে, হাঁপাচ্ছিস কেন তো? চাচা, আপনার ছেলে ওই পাড়ায় অ্যাক্সিডেন্ট করেছে। কি বললি তুই? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? ওই গো রবিউলের মা এরকম বলছে আমাদের রবিউল নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে তুমি? আমার রবিল অ্যাক্সিডেন্ট করেছে। লোকজন আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলুন চাচা। মা ওঠো, মা চোখ খোলো। মা ওঠো, মা দেখো হসপিটাল পৌঁছে গেছে। মা ও ভাই, তাড়াতাড়ি চলো না। এই দেখো পৌঁছে গেছে। মা তুমি ওঠো। মা বারবার বললাম যে আজকে ঈদের দিন আস্তে গাড়ি চালাবি দেখে শুনে, রাস্তায় খুব ভিড় হয়। শুনবি না তো আমার কথা, দেখ কি অবস্থা হলো। আল্লাহ, তুমি আমার যাত্রা ধনকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। কি ব্যাপার মাস্টার ভাই, এই খুশির দিনে আপনার চোখে পানি? আর বলো না ভাই, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে আজকে। দেখলেন তো ভাই, কারো মনে দুঃখ দিলে নিজে কখনো সুখী থাকা যায় না। তুমি তো সারা জীবন নিজের স্বার্থই বুঝলে, কখনো কাউকে ভালোবাসতে শিখলে না। তাই আজ আমার ছেলেটার সাথে এমনটা হলো। ভাই তুমি ঠিকই বলেছো, আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি ভাই, তুমি আমাকে ক্ষমা করো ভাই। আমি ধন সম্পদের কাছে অন্ধ হয়ে গেছিলাম, কখনো কারো ভালো চাইনি, সবসময় নিজের স্বার্থের কথা ভেবেছি, তাই আল্লাহ আমার সাথে এমন করলো। আলম ভাই, আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে ভাবি, চুপ করুন, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। আজকের পর থেকে মানুষের পাশে দাঁড়ান, ভালোবাসতে শিখুন। বাবু আব্বার কথা মেনে চলো। ঠিক আছে মাস্টার ভাই, আপনারা যান, আমার গিন্নি আবা হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে ভাই, ভালো থেকো। বর্তমান সমাজে আমরা এমন কিছু মানুষ আছি যারা পাড়া প্রতিবেশীর সঙ্গে এমনটাই করে থাকি। তাই সকলের উদ্দেশ্যে বলছি, এই ঈদের আনন্দটা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতে শিখুন। আরে হ্যাঁ, প্রত্যেক যুবক যুবতীদের বলছি, তোমরা এই খুশির দিনে গাড়ি আস্তে চালাও, নিজের প্রাণ বাঁচাও, কারণ এই জীবনটা অনেক দামি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফিজ।